নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন তো? যাই হোক, আজকে আপনারা একটা সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলেন। আপনার সন্তান নেশাগ্রস্ত হয়ে গেছিল, তাই তো? এবং কুসঙ্গে লিপ্ত হয়ে গেছিল, যার অত্যাচারে আপনারা একেবারে টিকতে পারছিলেন না। সেখান থেকে তার সমাধান পেয়েছেন তো আপনারা? সে নেশা থেকে বেরিয়েছে তো, এবং কুসঙ্গ থেকে বেরিয়েছে তো। অনেক ধন্যবাদ এই ফিডব্যাকটা দেওয়ার জন্য। আগামী দিন যেন সে আরো ভালো হয়ে যায়, আমি আমার তরফ থেকে 100% চেষ্টা করব। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় মা রাজরাজেশ্বরী মায়ের জয়। নমস্কার, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। আমার দাদার জন্য আমি খুব ভালো আছি। দাদা আচ্ছা আমার ভগবান একদম। আচ্ছা, আমার কাছে অনেকদিন আগে এসছিলে তুমি। আমি অনেক বছর দাদার কাছে আসছি। হ্যাঁ, তা ওই বাচ্চাটার ব্যাপারে এসছিলে। তারপরে বাচ্চাটার ব্যাপারে আজকে তুমি আর সন্তান আসছিল না, সেই সন্তান কোলে নিয়ে তুমি অনেকদিন পরে আমার সাথে দেখা করতে আসলে, যেটা আজকে পাবলিক দেখুক যে আপনার তোমার সন্তানের জায়গাটা ঠিক হয়েছে, এবং তুমি যেটা আশা করেছিলে সেটা পূর্ণ আমি হয়েছে। আমার তো কোনো বাচ্চাই হচ্ছিল না। আমি দাদার কাছে এসে আমার সন্তানটাকে পেয়েছি। আমার দাদাই আমার সব। আমি দাদাকে খুব মানি। আমরা দাদাকে সারা জীবন মেনে চলবো। ঠিক আছে, আরো কামনা করি তোমরা সবাই মিলে যেন সুস্থভাবে ভালোভাবে থাকো, সুন্দরভাবে আর থাকো। দাদার পাশে আমরা সারা জীবন থাকবো। থ্যাংক ইউ সো মাচ। জয় মা। নমস্কার, আপনি কোথা থেকে এসেছেন? আমি হুগলি জাঙ্গিপাড়া থেকে এসেছি। আচ্ছা, এই যে তনয় শাস্ত্রী, আপনার কাছে তনয় শাস্ত্রী যা কাজ নিয়েছে সেই কাজগুলো কি কমপ্লিট করতে পেরেছে? হ্যাঁ, আমার 100-এর উপর সাকসেসিটি আমি পেয়েছি দাদার কাছে এসে। থ্যাংক ইউ সো মাচ এটার জন্য, বলার জন্য। আর তনয় শাস্ত্রীর কাছে কি একটা সত্যি কথা বলবেন, তনয় শাস্ত্রীর কাছে কি পয়সাটাই কি না ইম্পর্টেন্ট? না না না, আমি আমাদের যে কখনো কোনো সমস্যায় পয়সার কোনো ব্যাপারই নেই। আমাদের দাদা কাজ করে দেয়, মানে টাকাটা আগে যে সেটা কথা নয়। আর খুবই তো উনি কম মূল্যে কাজ করে দেন, মানে বাজারে এই মূল্যে কেউই কাজ করবে না। তাও তো এখন সবাইকে বলা হয়েছে যে ফ্রি এখন তো ভিজিটে free দেখা হচ্ছে, চলছে, হ্যাঁ। ফ্রিতে দেখা হচ্ছে। যাই হোক, আপনি তো অনেক আমি কাজ খুব করছেন। সাকসেসিটি, মানে দাদার দিন আমি কোনোদিন ভুলতে পারবো না। অনেক মানে ধন্যবাদ। দাদাকে আমি যেভাবে নিজের দাদার থেকেও বেশি ভালোবাসি, আজকে এই ভালোবাসার জায়গাটা একদিনে তো তৈরি হয়নি। ভালো থাকবেন, মা রাজরাজেশ্বরী মা আপনার মঙ্গল করুক।